গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালবেলা উঠেছি মোটামুটি ঠিকঠাক টাইমে, বাট কালকে রাতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য দেখো এখনো চোখে ঘুম ছাড়েনি। আমার চোখগুলো দেখলেই আমার বুঝতে পারবে। আমি ভাবলাম যে আরেকটু কি শুয়ে পড়বো অর্ক বেরিয়ে যাওয়ার পর, কিন্তু তারপর ভাবলাম না থাক, আজকে অর্ক কিছু খেয়ে যায়নি। সকালবেলা এমনি কফি টফি খেয়ে চলে গেছে, আর বলেছে পারলে আসবে মাঝে খেতে, আর যদি না পারে তো ওখানে খেয়ে নেবে, বাড়ি এসে ভাত খাবে বলেছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনে খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা বেশ খানিক্ষণ উঠেছি, কিন্তু ব্লগটা একটু পরে স্টার্ট করেছি। আমার বর চলে গেল, তারপরে আমি একটুখানি টুকটাক কাজ করছিলাম। যেরকম আমার ছোট ঘরে কিছু জামা ছিল, সেই জামাগুলো তুলে দিলাম। বাসি মুখেই কেন মনে হলো যে এই কাজটা করে দিই, দিয়ে সেই তুলে দিলাম। তারপরে সোফাটা হচ্ছে যে সেদিন বাবা ঝেড়েছিল, যে সোফার উপরে কিছু ধুলো টুলো ছিল, সেই সোফা টেনেছি, এই সোফাগুলোকে ঝাড়লাম এতক্ষণ ধরে। কি করবো, আমার দেখে অস্বস্তি হচ্ছিল। এখন কখন বাপি আসবে? ঠিক আছে, আমার দেখেই একদম সকালবেলা কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। যাই হোক, তুমি কটায় উঠেছো? আমি উঠেছি আজকে 6:30। 6:30 উঠেছে। দিয়ে উঠে দেখো মায়ের এখানে সমস্ত রান্না হয়ে গেছে। ঘি করলা ভাজা, তারপরে এখানে চিংড়ির তরকারি হচ্ছে। এই যে চিংড়ি মাছ ভেজে রাখা আছে, হয়ে গেছে, এটাই দিয়ে দিলেই হয়ে যাবে। আবার রাতের জন্য সব সবজি কেটে রাখছে, দিয়ে একটা ভাজি হবে, বলো একটা 5 মেশালি ভাজি হবে। সকালবেলা উঠেই এত চারিদিকে রান্নার গন্ধ, হ্যাঁ আমি অর্ককে বলছি তুই কি খেয়ে যাবি? তো অর্ক বলছে না না আমি তো খেয়ে যাব না আজকে, কালকে রাত্রিবেলা মোমো খেয়েছিল তো ওই জন্য ওর খাবার অত ইচ্ছা নেই। দিয়ে আমি বললাম যে বাবা এর মধ্যে রান্নাও করে ফেলেছে মা। আর বললাম না যে আজকে আমি এই সমস্ত পরিষ্কার করছিলাম। দেখো সোফাটাকে টেনেছি, সমস্ত ঝেড়ে ঝুড়েছি, এখানে রেখেছি। আজকে ভেবেছি এই যে বালিশের কভারগুলো আছে কুশানে, এগুলোকেও চেঞ্জ করে দেবো। মাঝে মাঝে আমার না চারিদিক দেখলে খুব অস্বস্তি হয়, তখন আমি কাজ করি। দেখো সকাল সকাল বাপি বাজার গেছিল। সব জিনিসের দাম ইয়ের কাছে গেলাম, হ্যাঁ 30 টাকার জায়গায় 40 টাকা, পেঁয়াজ 50 টাকার জায়গায় 80 টাকা, 50 টাকার জায়গায় 80 টাকা। মুড়ি যার কাছে নিলাম তার কাছে পেঁয়াজ ছিল 10 টাকা, বললো 60 টাকা, বললো উধার জায়গায় তো 80 রুপিয়া লেগে, আমি নিয়ে ফেলেছি। আর কি করবো, কফি চলে এসছে আমার। বাপি লেবু আনতে গেছিল, লেবু নিয়ে এসছে, দিয়ে আমি এখন আবার একটু লেবু কফি খাচ্ছি ওই জন্য। আমার কফি খেতে খেতে মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে কি খাচ্ছ মা? আলু সেদ্ধ। আর বাপি কি খেলো? পাউরুটি। ভাল লেগেছে 5 মিশালি সবজি? মানে মোটামুটি লেগেছে। দেখো খাবার চলে এসছে এখানে, সমস্ত ভাজি হয়েছে আজকে। এর মধ্যে কুমড়ো বেগুন সবই দেখতে পাচ্ছি আমি, পেঁয়াজ তার সাথে, এরকম অদ্ভুত খেতে হবে ভগবানই জানে। খারাপ না, বাবার মতো রিয়াকশন মোটামুটি হয়েছে। দেখো আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাসি কটায় এসেছিল বলে দাও? এরপর থেকে 12টাতেই আসবে। তুমি খুশি? সে তো জানি। চান টানো হয়ে গেছে মাসি চলে যাওয়ার পর মায়ের। মাসি বলেছিল হয় সে 2:30টায় আসতে পারবে, আমি বললাম 2:30 তো আমার হবে না। তো বললো ঠিক আছে, তাহলে আমি সামনের বাড়ির সাথে কথা বলে দেখবো। তো ওদের টাইমটা 12টায় ছিল, ও বলেছে আমারটা এখন 12টায় করে দেবে, কারণ ওদের কোনো অসুবিধা নেই আসছে। এবার ওদের অসুবিধা থাকলে তাহলে আবার ওর সাথে আমার কথা বলতে হতো কখন হবে না হবে। একবারে মিটে গেছে ঝামেলা বাবা, এরপর থেকে ও 12টাতেই আসবে। যাই হোক মায়ের চান হয়ে গেছে, আমার পাশে এসে বসে আছে, মুনু চান কর চান কর। আমি বললাম এডিটটা কমপ্লিট হবে তারপরেই চান করতে যাবো। তা এতক্ষণে এডিটটা কমপ্লিট হয়েছে আমার, এবার একটু চান করতে যাই। এখানে একজনের বিশাল খিদে পেয়েছিল, তার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মাকে তখন থেকে বলছি মা খেয়ে নাও, হাঁ করে বসে আছে, কারণ আমি আপলোডটা হবে তারপরে তো খাবো, নাহলে অনেক লেট হয়ে যাবে। এখানে সব গরম করে এনেছিল, সব ঠান্ডাও হয়ে গেল। আর গরম করতে হবে না, আমি তোমাকে অনেকক্ষণ ধরে বলছি মা খেয়ে নাও। ওই জন্য চান টান করে এসেই ভিডিওটা আপলোডে বসালাম। সেই জন্য না, শরীর খারাপ লাগবে তো। গরম খেতে ভালোবাসে। আমার যা হোক হলেই হলো, আগে কাজটা করতে হবে। চলো কাজ হয়ে গেছে, এরপরে
এই যে খেতে বসছি, আর বাবা কি সব ভুলভাল হচ্ছে যে বলে এসছে দোকানে চালের নাম, সেইটা ভেবেই হাসি পাচ্ছে। যাই হোক, চলো খাই। আর আমার ঘি করলা ভাজা খেতে খুব ভালো লাগে। শুকনো ভাতে ঘি করলা ভাজা দারুণ লাগে। চলো এবার হচ্ছে কচু চিংড়ি। মা কচু আলু চিংড়ির তরকারি করার জায়গায় ঝোল করে ফেলেছে। যাই হোক, কিন্তু কচু আলু চিংড়ি তো আছে, চিংড়ির সাইজগুলো দেখো। তোমরা তো এখন আমার ব্লগ দেখে দেখে যদি নাও জানতে, তাহলে এখন জেনে গেছো নিশ্চয়ই যে এখানে চিংড়িকে ঝিঙা বলে। খেয়ে দিয়ে একটুখানি বসছিলাম। আজকে তো টিভি দেখতে পারিনি, বাইরে প্রচন্ড হচ্ছে যে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? ধর বাইরেটা একবার দেখিয়ে দেবো। তো ওই জন্য কিচ্ছু দেখতে পারিনি, বিদ্যুৎ চমকাচ্ছে, কখন টিভিটা উড়ে যাবে, ওই জন্য আর টিভি খুলিনি। বাপি এখানে মোবাইল কানে দিয়ে বসে আছে। চলো শুতে যাওয়ার আগে তোমাদের ভালো একবার বাইরেটা দেখিয়ে দিই। দেখো কিরকম একদম মেঘ করে আছে। এখন এটা ওয়েদারের নতুন নাটক আরম্ভ হয়েছে। সকালবেলা থেকে বেশ ভালো ওয়েদার ছিল, যেই বিকালবেলা মানুষ ভাববে বরটা আসবে, আমি একটু বেরোবো, তাহলে সঙ্গে সঙ্গে একদম সত্যি লিটারেলি পানি ঢেলে দিল আর কি। যাই হোক, চলো শুতে যাই আপাতত, পরের কথা পরে দেখবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঠিক এইমাত্র না, একটু আগে উঠেছি। তারপর কাকিমাকে ফোন করেছিলাম, একটু কথা বললাম। ইতিমধ্যে আমার বড় চলে এসছে অফিস থেকে, আর এসে আমরা যেটা খেয়েছি লাঞ্চে, সেটা এখন ও খাচ্ছে, ভাত খাচ্ছে। বলে একটু ভাত খেয়ে নি, আর আলু কচু চিংড়ি আছে, সমস্ত কিছু আছে, তো ভালো করেও এখন ভাত খেয়ে নিচ্ছে। চা পাপড় পোড়া সমস্ত কিছু খেলাম, ভাবলাম যে খেয়ে দিয়ে একটুখানি বেরোবো। বাইরে বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে, এবার অনর্গল জঘন্য বৃষ্টি, আর ভাল লাগছে না বাবা। একটুখানি বেরো হয়েছিলাম, সেটুকুও হচ্ছে না। চলো, সন্ধ্যে থেকে তো বেরোতেই পারিনি, বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আজকে ভেবেছিলাম যে দু একটা জায়গায় যাব, সেগুলো আর হয়নি সন্ধ্যে থেকে। দেখি এখন আমি আর অর্ক একটুখানি ভাবলাম চলো বেরিয়ে আসি তাহলে। আজকে মা বাপিকে নিয়ে যাওয়ারও প্ল্যান ছিল, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা দুজনে যাই, যদি কিছু পাই তো কিনে নেবো যেগুলো দরকার ছিল তার মধ্যে, আর যদি না পাই তাহলে একটুখানি ঘুরে আসবো। চলো যাওয়া যাক। মা আসছি, বাপি আসছি। বৃষ্টিটা একটুখানি ধরেছে, একদম পিটপিট করে পড়ছে, দেখতেই পাচ্ছ। একদম নিচগুলো দেখো পুরো ভিজে গেছে। প্রথম স্টপেজ হচ্ছে আমরা একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান খুঁজছিলাম, কারণ এই আর্নিকাটা না ঘরে থাকলে খুব ভালো। এবারে পায়ের ব্যথা আমি যা ভুগেছি, তাই কাকু অনেকদিন ধরেই বলছিল যে পারলে একটা আর্নিকা এনে রেখে দিবি, তো ওই জন্য পেয়েছি খুঁজে। এই যে দেখো এখানে একটা পেয়েছি, কি আষ্টাজায়ন হোমিওপ্যাথিক স্টোর, অর্ক আনতে গেছে ওখানে ওষুধ। ছোট্ট একটা দোকান সাইডে পেলি। 4 পিস করে দিনে 2-3 বার করে নিতে। 4 পিস করে দিনে 2-3 বার? লাইটটা অফ হয়ে গেল নাকি? আচ্ছা, চলো একবার ক্রিস্টাল প্লাজায় এলাম, এখান থেকে একটু খাবার নিয়ে যাব। একটু ফাতুস থেকে একবারে এসছি যখন, খাবারটা নিয়ে তারপরে যাব। আর এখানে দেখবো একবার দুলের দোকানে। দেখো অর্ক এখানে লাইন দিতে গেছে। খাবারটা অর্ডার দিয়ে এলাম, বললো 15-20 মিনিট লাগবে, ততক্ষণ আমি এই দোকানে ঢুকি একবার। অর্ক আমাকে বলে নিয়ে এসেছিল যে আমায় কিনে দেবে। দুল কিনলাম, একটাই পছন্দ হলো, বাকি তো মনে হলো সবই বোধহয় আমার কাছে আছে। এখানে যা পাওয়া যায় আমি একটা করে বোধহয় পিস তুলে নিয়ে গেছি। আর অর্ক যেখানে এসে দাঁড়িয়ে যাওয়া সেখানেই দাঁড়িয়ে গেছে বই দেখতে। তাহলে নিবি তো নে, সেরকম হলে আমি কিনে দেবো, যা।
আমি অর্ককে বই কিনে দিয়েছি, দেখা হ্যাপি। চলো বেরিয়ে তো আমার লাভও হলো। অর্ক আমাকে একটা প্যান্টও কিনে দিয়েছে, একটা দুলও কিনে দিয়েছে। আমি বাড়ি গিয়ে সেগুলো তোমাদের দেখাবো। আর এই যে খাবারটা তুলে নিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। দেখো বাড়ি চলে এসেছি, বৃষ্টিটা একটুখানি থেমেছে মনে হচ্ছে, তবে আমি নিচটা দেখে দেখে হাঁটছি। আবার যদি গুদুম করে পড়ি তাহলে আর হয়েছে। সরকার ফোন করছিল, সরকার কি করবে, অনেক লেট হয়ে গেছে, 11:30 বাজে। এ নাও সরকারে নাও, বেরিয়েছি তো লেটে, ধরো। মায়া এসে গেছি। এই দেখো আমি আমার জন্য এই দুলটা কিনেছি, কি সুন্দর হয়েছে, আর কো কিনে দিয়েছে। দারুণ হয়েছে, ভালো হচ্ছে, খুব সুন্দর লাগবে তো। কি সুন্দর লাগছে, হেভি লাগছে তো। ভালো লাগছে, দারুণ লাগছে। ভালো হয়েছে দুলটা, বলো। ওই ব্যাগটা খোলো, আর কো আমায় ওটাও কিনে দিয়েছে। বইটা তো অর্কর, ওটা আমি অর্ককে দিয়েছি বই। আর এইটা অর্ক আমায় কিনে দিয়েছে, দেখাও। দারুণ হয়েছে তো, খোলো খোলো না। সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। এমন জিজ্ঞেস করছি পছন্দ হচ্ছে, মনে হচ্ছে না। এই সামনের এইটা আমার খুব ভালো লাগলো, এই কালারটাও খুব ভালো লেগেছে। আর সামনের এই যে একটা ছোট্ট স্টাইল আছে এদিকে, এটাও বেশ ভালো লেগেছে আমার। চলো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, এবার খাবার পালা। খুব খিদে পেয়েছে আমার, নাকের ওপরটা এরকম আমার লাল হয়েছে কেন কে জানে, দেখো কিরকম। খাবার সাজানো হয়ে গেছে, 2টো প্লেট এনেছিলাম, 3 জনা মিলে খাবো। আজকে অর্ক খাবে না, যদি ওকে একবার ডেকে দেখি। ও এসে আজকে ওই কচু আলু চিংড়ি ওই সমস্ত দিয়ে ভাত টাত খেয়েছে তো, ওর পেট ভর্তি, ওই জন্য ও বললো খাবো না। আমি বলছিলাম তাহলে আর অর্ডার দেবো না আজকে, দিয়ে বলছে না না তোরা খা, আমার অত খাওয়ার ইচ্ছা নেই। অর্ক একটুখানি খাবি? খাবে না, ছেড়ে দাও, চলো খাই, খিদে পেয়েছে আমার। একটুখানি খাবার ইচ্ছা থাকলে আসতো। এই খাবারটা একদম ফ্যান্টাস্টিক হয়। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বর তো অনেক আগেই শুতে চলে গেছে। আর আজকে দেখছি সে ঘুমিয়েও গেছে, অন্যদিন নাহলে বই নিয়ে বসে থাকে, একটু টায়ার্ড লাগছিল বোধহয়। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।